মুস্তাফিজের বোলিং ভালো লাগে, চেষ্টা করি ওর কাটারটার মতো কাটার ট্রাই করার, বাট পারি না। মানে 2-3 বার শেখারও চেষ্টা করছি কিন্তু হয় না ওইরকম। ওর গ্রিপ ওইভাবেও ট্রাই করছি, মানে ওর রিস্ট পুরাটা ভেঙে যায়, তো আমারটা ওইভাবেও হয় না। তো আমি যদি পারতাম মুস্তাফিজের কাছ থেকে ওই কাটারটা নিয়ে নিতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো। খানিকটা আক্ষেপ আবু হায়দার রনির কণ্ঠে, বন্ধু মুস্তাফিজের মতো কাটার করতে না পারার। ক্রিকেটে অফ কাটারটা তো অনেকেই করেন, কিন্তু মুস্তাফিজ যেন এই ডেলিভারিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশ জাতীয় দলে প্রায় কাছাকাছি সময়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনির। 2014 সালে বাংলাদেশ দলে সতীর্থ হয়ে খেলেছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপটাও। দুজনেই আবার লেফট আর্ম পেসার, তবে সময়ের আবর্তনে মুস্তাফিজ আজ বিশ্বনন্দিত বোলার। অন্যদিকে লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েও আলো ছড়াতে পারেননি আবু হায়দার রনি। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও রনি নিয়মিত মুখ, নিয়মিত পারফর্মারও। পেসার রনির আইডলকে বিসিএল ওয়ানডে চলাকালীন রনির কাছে জানতে চেয়েছিল ক্রিক ফ্রেন্সি। রনি যে উত্তর দিলেন তাতে বোঝা গেল একসময় রনির সতীর্থ মুস্তাফিজই তার আইডল। রনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন মুস্তাফিজের কাছ থেকে কাটারটা শিখে নেয়ার, কিন্তু ফিজের মতো পুরো রিস্ট একেবারে ভেঙে বল করাটা তো আর চারটিখানি কথা না। অবলীলায় ক্রিক ফ্রেন্সিকে সেটাও জানিয়েছেন রনি, যদি সম্ভব হতো তাহলে ফিজের কাছ থেকে জাদুকরি কাটারটা নিয়ে নিতেন তিনি। মুস্তাফিজের বোলিং ভালো লাগে, চেষ্টা করি ওর কাটারটার মতো কাটার ট্রাই করার, বাট পারি না। মানে 2-3 বার শেখারও চেষ্টা করছি কিন্তু হয় না ওইরকম। ওর সাথে অনেকবার কথা হয়েছে, বাট ওর গ্রিপ ওইভাবেও ট্রাই করছি, মানে ওর রিস্ট পুরাটা ভেঙে যায়, তো আমারটা ওইভাবেও হয় না। তো আমি যদি পারতাম মুস্তাফিজের কাছ থেকে ওই কাটারটা নিয়ে নিতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো। Well done, side by side, fridge. 2016 সালে টি-20 ফরম্যাটে অভিষেক, এরপর 2018 সালে ওয়ানডেতেও। অবাক করা ব্যাপার, ওই 18তেই শেষবার বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডে এবং টি-20 খেলা হয়েছে রনির। ক্যারিয়ারের 2 ওয়ানডেতে 4.94 ইকোনমিতে 3 উইকেট শিকার করেছিলেন রনি। টি-20তে 13 ম্যাচে মাত্র 6 উইকেট তুলতে পেরেছিলেন, তবে ইকোনমি ছিল অনেক বেশি, 9.16। মূলত পেসার হলেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন, হোক লঙ্গার ভার্সন কিংবা সীমিত ওভারের ক্রিকেট। রনি অলরাউন্ডার হিসেবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করছেন। গেল বছর ডিপিএলে ব্যাট হাতে আলো ছড়ানোর পর এনসিএল টি-20তে ব্যাটে বলে পারফর্ম করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। এরপর এনসিএল লঙ্গার ভার্সনেও তার ব্যাট থেকে এসেছে 2টা সেঞ্চুরিও। 2015 বিপিএলে চমক দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দল পান রনি। এরপর ওই আসরেই 22 উইকেট শিকার করে সারা ফেলে দেন 4 উইকেট। দ্রুতই চলে আসেন সিলেক্টরদের নজরেও এবং অভিষেকটাও হয়ে যায় বাংলাদেশ দলে। তবে আশা জাগানিয়া পারফর্মটা আর করতে পারেননি তিনি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।